সকালে কাজ সেরে একটু ছাদে চলে গিয়েছিলাম। ছাদে না গেলে একদমই ভালো লাগে না। দেখি লাউগুলো বেশ বড় হয়ে গিয়েছে। কাটতে হতো কিন্তু সময় নেই একেবারে। কারণ আজ ছেলের 2 বন্ধু বাড়িতে আসবে সকালের দিকে। তাই তাড়াতাড়ি নিচে নেমে রান্নার প্রস্তুতিতে লেগে পড়েছি। এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। অন্যদিকে কড়াইয়ে মৌরি, গোটা ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো বানিয়ে নিলাম। সঙ্গে আলাদা করে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টও তৈরি করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল, ঘি, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর গুঁড়ো করা মশলা দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হিং আর বেসন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর বাটা মশলাটা ঢেলে দিয়ে পরিমাণ মতো লবণ, কাসুরি মেথি দিলাম। ভালো করে তেলটা উপরে ভেসে উঠলে অল্প চিনি দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দর উপরে ভেসে উঠেছে। দিয়ে দিয়েছি জল আর সেই সিদ্ধ আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। শেষে ধনেপাতা আর ওই গুঁড়ো মশলাটাও দিয়েছিলাম। সেটা কিভাবে যেন রেকর্ড হয়নি, দারুণ একটা সুগন্ধে রান্নাঘরটা ভরে গিয়েছিল। এরপর ময়দা মেখে রেখেছিলাম, তারই লেচি কেটে কয়েকটা লুচি বানিয়ে ছবি আর ভিডিও তুলে দিয়েছি। কারণ তখনও ওরা আসেনি, আমার ছেলে গিয়েছে এগিয়ে ওদের আনার জন্য। বন্ধুদের পরিচয়টা একটু বলে রাখি। আমার ছেলের বন্ধু দুজন ভীষণ ট্যালেন্টেড। একজন অভিনয় করত ছোটোবেলায়, আর একজন ক্রিকেট খুব ভালো খেলে। আন্ডার 14-এ খেলতো ইডেন গার্ডেনে, এখনও খেলে। দুজনেই এখন ক্রিকেটই খেলে। বিচিত্র তো ঘরে ঢুকেই বলল, আন্টি ব্লগ বানাবে না? খাওয়ার সময় আবার বলল, ভিডিও করে নাও, কবে ছাড়বে বলো। ওর কথা শুনে সত্যিই হাসি পেয়ে গেল, কারণ কেউ এলে এসব মাথায় থাকে না। তো 3জন এখান থেকে কোথাও ঘুরতে গেল, ঘুরে যে যার বাড়িতে ফিরে যাবে। এদিকে আইসক্রিমওয়ালার ঘন্টা শুনে মেয়ে বলল, আইসক্রিম নিয়ে আসো। এখানে তো আইসক্রিম ছিলই না, ছিল কুলফি, তাই একটা নিয়ে এলাম। 3 ছেলের তো পরীক্ষা শেষ, তাই ঘুরতে গিয়েছে, বাইরেই খেয়ে নেবে। আমরা নিজেদের জন্য খুব সহজ মেনু রেখেছি। মুসুরির ডালের মধ্যে কিছু আলু কুচি করে দিয়ে দিয়েছি। ডাল হয়ে গেলে ডিম পোচ করে নিলাম। ভাতের সঙ্গে কাঁচা কুমড়োও সিদ্ধ দিয়েছিলাম, যদিও সেটা আর দেখানো হলো না। আমরা থালি সাজিয়ে খেয়ে নিলাম, আর ভাবলাম এই যে প্রীতম আর বিচিত্র এলো, অল্প সময়েই মনটা ভরে গেল। এত দূরে থেকেও ওদের বন্ধুত্বটা যেভাবে একই রকম রয়ে গেছে, ঠিক আমার বন্ধুদের মতনই। এই টানগুলোই তো জীবনের আসল সম্পদ। এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনের শেষে আসল প্রাপ্তি।